নমস্কার বন্ধুরা, আজকে এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আমি শুভম, আর আজকে আমরা কথা বলবো রিসেন্টলি রিলিজ হওয়া গান কিশোরী নিয়ে। এই গানটি হলো খাদান মুভির একটা খুব রোম্যান্টিক একটা সং, যেটা আমি আজকে শুনতে চলেছি। সংটির মধ্যে আমরা দেখতে পাবো দেব এবং ইধিকার মধ্যে যে কেমিস্ট্রি, সেটা। গানটি গেয়েছেন হচ্ছে রঞ্জিত ভট্টাচার্য এবং অনন্তরা মিত্রা, এবং সংটির কম্পোজিশন করেছেন হচ্ছেন রঞ্জিত। তো গাইস, চলুন গানটা শুরু করা যাক। ভাই, লোকেশনটা তো ওখানেই শুট করা। শুধু ধরেছে মনে প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে, ডুবেছে ডুবেছে তোরি কিশোরী। ওকে, তো গাইস, বেশ ভালো লাগলো। পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যারা ডান্স করছিল তাদের যে ড্রেস আপ, ঠিক আছে, যে আর্ট ডিজাইনার যিনি আছেন তিনি খুব ভালো কাজ করেছেন। ওদের যে একটা অন্যরকম একটা জনার ক্রিয়েট করার চেষ্টা করেছে। কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারলাম না যে খাদানে ওই যে কয়লার খনিতে কাঠ কেটে কোথা দিয়ে নিয়ে আসছিল। তা সে যাই হোক, ঠিক আছে, বেশ ভালো ওটা ক্রিয়েট করেছে ব্যাকগ্রাউন্ডটা, এবং সংটা মিউজিকটা বেশ ভালো প্রথম দিকে। লিরিক্সে একটু যদি কাজ হতো ভালো হতো। তো এখনো শুনিনি, আদারওয়াইজ গানটা শুনি তারপর বলছে। কিশোরী কিশোরী কিশোরী, তোকে না পাইলে জানি না কি করি। কিশোরী 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 কিশোরী, হয়ে যা শুধু আমারি। ও ওয়াও, নাইস শুট, দারুণ শুট করেছে এটা। তাই এই বাদ্যযন্ত্রটার কিন্তু বেশ ইউজ আছে। যিশু সেনগুপ্তকেও দেখেছিলাম, তাই যিশু সেনগুপ্তকেও দেখেছিলাম এই মিউজিক ইনস্ট্রুমেন্টটা বাজাতে, ঠিক আছে। এটাকে আই থিঙ্ক খোল বলে বা ঢোল বলে, কিছু একটা বলে। সোনা বরণ রূপ কন্যা কুচ বরণ কেশ, তুই দিনের শুরু কন্যা তুই রাতের শেষ। তুই আমার ভালোবাসার ঘর, তুই আমার ভালোবাসার দেশ। তোরই কথা পড়লে মনে ফুটেছে পরশ, তোরই সাথে থাকবো আমি এখন 12 মাস। তুই আমার ফিরে আসার ঘর, তাই পুরোটাই কিন্তু ওই লোকেশনে শুট করা। ভালোবাসার দেশ। প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে, ডুবেছে ডুবেছে তোরি। কিশোরী 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 কিশোরী, তোকে না পাইলে জানি না কি করি। কিশোরী 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 কিশোরী, ভাই এটা একই শট, ওয়াটটা নিয়ে শুধু আমারি। ও তো গাইস, এখানে যে মানে দেবদাকে একটু ড্যান্সে একটু ওনার ল্যাগ করছে, কেননা অনেকদিন মুভি ওনার আসেনি এই ধরনের কমার্শিয়াল মুভি, এবং ওনার ডান্স স্টেপগুলো একটু স্লো হয়েছে বলে আমার মনে হচ্ছে। কারণ উনি দেবদা খুব ভালো ডান্স করে, ওনার ড্যান্সটা একটু ল্যাগ হচ্ছে বলে আমার মনে হয়। এটা আমার ওপিনিয়ন, আমি কিন্তু খারাপ কিছু বলছি না, আমার যেটা মনে হলো সেটা আমি বললাম। আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই যে কমেন্টে জানাতে পারেন, ঠিক আছে। আর ওভারঅল মিউজিক ভিডিও ভালো, ঠিক আছে, খুব খুব সুন্দর বলবো না, বাট ভালো, বেশ ভালো লেগেছে, ঠিক আছে। আর লিরিক্সে একটু কাজ করা দরকার, যেটা আমি বলেছিলাম। লোকেশন খুব ভালো নিয়েছে, যে লোকেশনে মুভিটা যার উপর বেস করে, তো লোকেশনও সেটাই নেওয়া হয়েছে।
এবং ব্যাকগ্রাউন্ডে যারা ড্যান্স করছে ওদের তো কাস্টিউম বললাম দারুণ কাস্টিউম। আর আর কি যে কথা বলবো যে আরো একটু যদি লিরিক্সের উপর কাজ করা যেত তো ভালো হতো। ঠিক আছে? গানটা আরো সুন্দর হতে পারত। ওভারঅল ঠিক আছে, শোনার মতো। ১-২ বার আপনি শুনতে পারেন, সেরকমই সং। আইলো আইলো আমারও সজনী, তোর সাথে ঘর করবো আহারে। বাজিলো বাজিলো প্রেমের বাঁশি বাজিলো, বাজলে মাদল নাচবো আহারে। ভালো, খাদা, নাইস। তো গাইস কিশোরী নিয়ে যদি আমি কথা বলি, কিশোরী একটা হার্ড ওয়ার্মিং রোমান্টিক ট্র্যাক বলা যেতে পারে। সিঙ্গিং থেকে লিরিক্স এবং কম্পোজিশন থেকে ভিডিও রিপ্রেজেন্টেশন সবকিছুই বেশ ভালো লেগেছে। হ্যাঁ, লিরিক্সের ওপরে বন্ধুরা কিন্তু একটু কাজ করা যেত বলে আমার মনে হয়। আপনি যদি বলেন যে আমি সংটাকে ১০ এর মধ্যে কত রেট করব, তো ১০ এর মধ্যে আমি ৭ দেবো। কেননা ওভারঅল বেশ ভালো লেগেছে। দেবদার ড্যান্সটা আরেকটু বেশ বেটার হলে আমার মনে হয় ভালো হতো। লিরিক্সে একটু কাজ হলে ভালো হতো। না হলে ওভারঅল সংটা বেশ ভালো। আপনি শুনতে পারেন, ১-২ বার শুনতে পারেন। বেশ ভালো মিউজিক আছে গানটার মধ্যে। ভিজুয়াল বেশ ভিডিও যে রিপ্রেজেন্টেশন সেটা খুব সুন্দর ক্রিয়েট করেছে। তো আপনারা এই সংটা সম্পর্কে কি ভাবছেন? অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। গাইস আজকের ভিডিও এই অবধি। ঠিক আছে? পরের দিন আমি আবার চলে আসবো নতুন একটা কোনো রিঅ্যাকশন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন। আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখুন এবং সবাই গান শুনুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ওকে, চলুন গাইস, পরের ভিডিওতে দেখা হচ্ছে। গুড